আমিনা মদিনার বাজারে যাচ্ছেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার কিনারায়, রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। টাকাটা নিয়ে মদিনার বাজারে গেলেন। ও দোকানদার, আমাকে তুমি কিছু খাবার দাও, আমি রোজাদার, সন্ধ্যাবেলা ইফতার করব। দোকানদার খাবার দিয়ে পয়সা নিলেন। আমিনা ডেকে বলছে, দোকানদার, আমি একটা টাকা কুড়িয়ে পেয়েছি, কেউ যদি খোঁজ করে আমাকে বলে দিও, আমার এই বস্তিতে বাড়ি, আমি তার টাকা দিয়ে দেব। দোকানদার বলছে, মা তোমার নাম? বলে, আমার নাম আমিনা। বলে, টাকাটা আমার কাছে দাও, আমার দোকানে থাক, কেউ খোঁজ করলে আমি দিয়ে দেব। আমিনা বলছে, না না না, আমি দেব না, দেব না, কারণ আপনি তো জানেন না এই টাকাটা আমি যখন কুড়িয়ে পেয়েছি আমি তার টাকা দিয়ে দেব। এইবার যখন দিলেন না, টাকাটা মুঠা করে নিয়ে বাড়ি চলে এলেন। মাকে বলছে, মা এই লাও খাবার লাও। মা বলছে, আজকে তোর বাম হাতে মুঠার মধ্যে কি? বলে, মা গো, আমি রাস্তার মাঝে একটা টাকা কুড়িয়ে পেয়েছি মা গো, এই টাকাটা আমার হাতের ভিতরে। আমিনার মা চিৎকার করে দেখছি, মা গো, তুই গেলি মিষ্টি কিনতে, কিন্তু টাকা কুড়ালি কেন বল? কোন গরিব বাসের টাকাটা বলার নেই, যা যা চলে যে তার বাকি আছে, আগে যার টাকা তার দিয়া যা। এখনো পর্যন্ত মক্কা মদিনায় টাকা পড়ে থাকলে কেউ নেয় না। আমি তো নিজে চোখে দেখে এলাম, আমি নিজে চোখে দেখে এলাম টাকা পড়ে আছে, কেউ নেয় না। তবে লেচ্ছে কারা? আমাদের মতো যন্ত্র লি পকেটে ভর্তি। জি, যারা প্রকৃত নবীর প্রেম, নবীর ভালোবাসায় গেছে, ওরা টাকার দিকে দেখে না। আর আমরা শুধু শোষ করি, টাকা পালি পকেটে লোক। জি, অত সহজ না বাবা। আমিনা টাকাটা নিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। বাপ, একটা বুড়া মাথার চুল পেকে গেল, হাতে তার একটা লাঠি বাবা, গুটি গুটি পা। এইবারে লাঠিখানা ফেলি দিয়ে দুই হাতে বালু সরায়। আমিনা জননী, আমিনা জননী প্রশ্ন করছে, আব্বা আপনি এমন করছেন কেন? বলে, মা গো, আমার একটা দামি টাকা হারিয়ে গেছে মা, আমি তো খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি ভয়বান হয়ে যাচ্ছি। আমিনা বলছি, আব্বা আর খুঁজবে না, খোঁজার দরকার নেই, কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকা দিয়ে দেব। ও মা, মা গো, তুমি পেয়েছো? খুশবু, আহ কি সুন্দর। বলে, মা গো, চলো চলো, টাকা আমাকে তুমি দিয়ে দাও। আমি না ডেকে বলছে, আব্বা আমাদের বাড়ি চলে মেহমানদারি করাবো, তারপর টাকা দেব। এই বলার পরে বারান্দায় বসতে দিলেন, এক পেয়ালা খেজুরের বলে পানি দিলেন। আব্বা গো, আপনি নাস্তা করুন, টাকা দেব। ওই বুড়া বলে, মা আমি তো রোজাদার, ও মা আমি কিছু খাবো না, খাবো না, দাও দাও টাকা তুমি দিয়ে দাও। আমি না বুঝতে পেরে ঘরে গেল। এইবারে টাকা টেনে ওই বুড়ার হাতে দিয়ে দাও। আব্বু, এইটাই তো আপনার টাকা। বলে, মারে সত্যি তুমি নির্ভক্ত মা, আমার টাকা তুমি যখন দিয়ে তোমার মনটা খারাপ। তাই বুড়া টাকাটা নিয়ে বারবার করে চুমা দেয়, এ পিটি চুমা দেয়, ও পিটি চুমা দেয়। আমি না দাঁড়িয়ে বলছি, আব্বা জান গো, আপনি এমন করে চুমা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না এই টাকায় চুমা দিতে নেই? আজকাল আপনার পকেটে গেল অন্যের পকেটে। এই বুড়ো বলে, মা আমি এমনি চুমা দিচ্ছি না, একবার তুই তাকে দেখে এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, আর অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ, আমি আল্লাহ মুহাম্মদ নামে চুমা দিচ্ছি। আমি না চমকে গেল। আব্বু, আব্বু, আল্লাহ মোহাম্মদ লেখা, এত সুন্দর টাকা? হ্যাঁ মা, সুন্দর টাকা।
এর মর তুই বুঝবে না বাচ্চা মেয়ে, আমি বুঝি। ও মা, তোমার নামটা একটু বলবে, তোমার নাম কি? বলছে আমার নাম আমিনা। বুড়াটা চমকে গেল, তুমি সেই আমিনা? আমিনা বলছে আমি সেই আমিনা মানে? আমাকে কি করছেন? আমি তো জীবনে আপনার সঙ্গে কোনোদিন পরিচয় নেই। বলে মা, আমি তোমারই খুঁজছি, আমি তোমারই খুঁজছি। আমি নাস্তা খাবো না, টাকা যখন তুমি আমার কাছে দিয়েছো, এই টাকাটা আমি তোমাকে দান করব। এটা চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমিনা বলছে আব্বু, আপনার ব্রেন খারাপ, আপনি টাকা দান করবেন? এত খুঁজছিলেন, আপনি নিয়ে যান। বুড়া বলে মারে, আমি বহুদিন খুঁজি তোমার পাই না, আজকে যখন পেয়ে গেছে, মা হাত দুটো বাড়াও মা, আমি টাকা তোমার দিয়ে দেব। আমি না জননী হাত দুটো বাড়িতে টাকা দিয়ে দিয়েছে। ওই বুড়া বলে মা, সযত্নে তুমি টাকাটা রেখে দিও মা, এই টাকা জানো কারুর দেবা না, কারণ তোমার বিয়ে হবে মক্কা নগরী, ছেলের নাম আব্দুল্লাহ, আর তোমার পরে যে সন্তান আসবে এই টাকা লেখা আছে, তিনি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি হবে বিশ্ব নবীর মা, আল্লাহ তোমার বড় মর্যাদা দিয়ে দেবে, কোনো চিন্তা করবে না। এই টাকাটা তোমার কাছে জমা দিলাম। চিল্লে বলুন। কোথাতে কোথায় যাচ্ছে দেখেছে? সেই নবী মাটির তৈরি বলে বলে বেড়াচ্ছে। সেই নবী বলছে নবী দিবস করব কেন? জি আল্লাহু আকবার। আমি তো মনে করছি কি হচ্ছে আজকে, আমি তো মনে করছি ওয়াজ বন্ধ করে দিয়ে যাই, ওয়াজ বন্ধ করি আর ওয়াজ করব না। কি হচ্ছে বর্তমানে? জি আল্লাহু আকবার। আমার নবীলি সিনেমিনি খেলা, নিজেরা নিজেরা সিনেমিনি খেলো, আমার নবীলি সিনেমিনি খেলা। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মা হবে আমিনা। টাকাটা হাতে পেয়ে গেল, জোরে বলুন। টাকাটা নিয়ে মায়ের কাছে কাছে, ও মা, মা, ও মা, এই লাও টাকা। কেন বাবা, টাকা আনলে কেন? তুমি দাওনি? বলে দেব কি, যে বুড়োর টাকা হারিয়ে গেছে সেই বুড়ো আমাকে দান করে দিয়ে চলে গেছে। জোরে বলুন। মাও ছিল আবেদা, আর মায়ের সন্তান আমেনা ছিল আল্লাহর প্রেমের পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এই মা ভালো হলে তো ভালো হয়। আমার বসিরহাটের পীরা তো ভালো হলো কি করে? ওনার মা ছিল, ইতিহাস পড়ে দেখো, তাহাজ্জুদ পড়তো। এই আমার বসিরহাট পীরের মা তাহাজ্জুদ পড়তো, আমার বসিরহাট পীরের বাপ তাহাজ্জুদ পড়তো, হাত তুলে দোয়া করতো, আল্লাহ পাক সন্তান দিয়েছে বাংলার বাঘ। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমরা যা সন্তান তৈরি করেছি, বুকে বন্দুক ধরতেছে, জমি লিখে দে নইলে তো শেষ করে দেবো। আমরা সব ছুটতেছি, সাথ দেখো দিন কি হচ্ছে। জি কেন বাবা, আমরা তৈরি করতে পারিনি, গড়তে পারিনি। আব্বা জান, ভাই জান, বুড়াটা চলে গেল, টাকাটা আমিনা ঘরে সুন্দর করে রেখে দিলেন। অবাক কাণ্ড বাবা, জীবনে কোনদিন আমিনার চেহারা ওই মক্কার মানুষকে দেখতে পেত না। আমিনা কিন্তু মক্কার বাজারে যেত, আমিনা কিন্তু রাস্তাঘাটে বার হতো, আমিনার মুখ কেউ দেখতে পেত না। এত পর্দানসীনা ছিল, আল্লাহওয়ালা ছিল, কারণ আল্লাহ নবী বিশ্ব নবীর মা বানাবে। ও আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছে, মা, আমার বোন, আমার বেটি, খবরদার তোমাদের চেহারা বেগানাকে দেখাবে না, পর্দার সঙ্গে জীবন যাপন করবে, দেখবে ফায়দা ভালো হবে, নেকবক্ত সন্তান হবে, তোমার ঘরটা আল্লাহ আলো করে দেবে, ওই সংসার আল্লাহ রুজিতে বরকত দেয়। আজকের বাড়ি বাড়ি রোগ শোক লেগে আছে কেন বাবা, বুঝছেন না? আজকের বাড়িতে পর্দা নেই, বাড়িতে কোরআন পড়া নেই, আজকের বাড়িতে আল্লাহ আল্লাহ বলে ডাকার কেউ নেই। ওরে ভাইরা রে, আমি জরুরি দিনের পর দিন যখন বড় হয়ে গেল, এদিকে আব্দুল মুত্তালিব, ওনার বাবা 10টা ছেলে, এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একটু জোরে বলুন।
আব্দুল্লাহ 10টা ছেলের ভিতরে সবচেয়ে সুন্দর দেখতে। বাবা লাবণ্য চেহারা, দেখতে কত সুন্দর। আব্বা বলেন নুরানি চেহারা, কি সুন্দর চেহারা। নামটা ছিল আব্দুল্লাহ। অনেক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে একটুখানি বর্ণনা করে অন্যদিকে যাচ্ছি। বাবা এই আমিনা কি করলেন? আমিনা আব্বার বলেন বিয়ে হবে, কিন্তু না না না, আব্দুল মুত্তালিবের 10টা ছেলের ভিতরে ছোট ছেলে ছিল আব্দুল্লাহ। 9টা ছেলের বিয়ে হয়ে গেল। এইবার আব্দুল্লাহ তো বিয়ে হয় না, কেন? আব্দুল্লাহ সবচেয়ে সুন্দর। যদি বলছেন কেন? আব্দুল্লাহ রাস্তা দিয়ে গেলে অবাক কাণ্ড বাবা। ওই মক্কার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, মক্কার মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বলে আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, আমরা তোমার বউ হব। আব্দুল্লাহ জীবনে কোনো দিন বাবা কোনো বেগানা মহিলা দিকে তাকাতেন না, রাস্তা দেখলে রাস্তার দিকে তাকাতেন। ও ভাইরা রে, একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ চলো চলো চলো, আমরা একটু বলে না মক্কার মেলায় যাব। এইবার আব্দুল্লাহকে নিয়ে গেল মক্কার মেলায়। যেতে যেতে জঙ্গল আর বন। আপনারা দেখেননি বাবা, আল্লাহর হাজি যারা তারা চোখে দেখেছে, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে বাবা। জঙ্গলি জায়গা বাবা, বন জঙ্গল জায়গা, পাহাড় জায়গা বাবা। যদি বলেন কেন? আমার নবীকে আল্লাহ পাক থেকে রেখেছিলেন শুধু জঙ্গল আর পাহাড় পর্বত বালুকুর দেশ বাবা। এত সুন্দর জায়গা, না গেলে না দেখলে আপনি বুঝতে পারবেন না। জি, জঙ্গল দিয়ে যেতে যেতে আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেল, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়ে সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ তুমি দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, কিন্তু মহিলার মুখের দিকে তাকায় না। বলে আব্দুল্লাহ রে, বহুদিন তোমার আমি একা পাইনি, এই জঙ্গলের মধ্যে তোমার যখন একা পেয়েছ আব্দুল্লাহ, আমার একটা মনের ইচ্ছা পূরণ করতে হবে। আব্দুল্লাহ আমার মনের একটা তামান্না তোমাকে মিটাতে হবে, পারবে কি বলো? আব্দুল্লাহ ডেকে বলছে মহিলা, আমি কোনো মহিলা দিয়ে তাকাই না, তোমার মনের কি ইচ্ছা তুমি বলো। বলে আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল ওরে মক্কার মহিলা গো, এমন প্রস্তাব আমার দিলে কেন? আমার মা বাপ বেঁচে আছে, ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি সেইটা বিয়ে করতে রাজি। আমি তোমার বিয়ের প্রস্তাব দেব কেন? আমি তোমার বিয়ে করব বলবো কেন? হবে না। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে বনে চলে গেল, হলো না। ঘাবড়ানো আপার ঘাবড়াতে পারলো না। জি আল্লাহু আকবার। এইবারে যখন চলে গেছে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ ডেকে বলছে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে আব্দুল্লাহ তুমি যুবক ছেলে, 17 বছর তোমার বয়স, আর তুমি পিছনে পড়ছো, ভালো হাঁটতে পারছো না। বলে আব্বা একটা ঘটনা ঘটে গেছে। কি বাবা? বলে একটা জঙ্গলতে একটা মহিলা বেরিয়ে হাতটা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে গেছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, এই প্রত্যাখ্যান করেছি, আমি করব না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলেন? ছেলের 2 গালে চুমো দিয়েছে। জোরে বলবো কেন বলুন তো? সত্যিকারের নেকবক্ত ছেলে, সত্যিকার আজকে ছেলে মেয়ে প্রস্তাব দিচ্ছে তোমার বিয়ে করব, আর আব্দুল্লাহ প্রত্যাখ্যান করছে আমি করব না। এর নাম ছেলে। আর আমাদের ছেলের বলতে হবে না, এরা বলে নেবে আমি তোর, আমি তোর। হ্যাঁ তোমার বাপ যদি না দেয় ট্রেনে গলা দেবো, ভোরবেলা যাবো। দেখেছো বা কি যন্ত্র আমরা তৈরি করেছি, আর তাদের জন্য রেখে যাচ্ছে আমরা। এটা আমার ছেলে খাবে, লাখ লাখ টাকা ব্যাংকে রাখতেছি, জি 1 কাঠা জমি বিক্রি করি না কেন? আমার ছেলে খাবে। মাদ্রাসা মসজিদের কথা বলছে, পকেটে হাত যায় না চাচা, বাইরে হাত যাচ্ছে। কত বুঝতেছো বা? সেই ছেলে কি করছে দেখেছে? এখন তো বুঝতে পারছেন। এজন্য বলছি বাবা খুব সাবধান, নিজে কিছু করুন, সন্তান তৈরি করুন, লাভ হবে। আব্দুল মুত্তালিব নিয়ে এলেন মক্কার কাবার সামনে। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে কাবা, কাবা চোখে দেখেননি কাবা, কাবা শুধু আপনার ফটোয়ে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কিন্তু যারা সচক্ষে একবার কাবা দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেয়।
এর নাম কাবা। শুধু কাবার মূল্য কত? এক রেখাত যদি কেউ নামাজ পড়ে কাবার সামনে, আল্লাহ খুশি হয়ে ওই কাবার ওসিলা কাবার বরকতে 1 লক্ষ রাকাতের সওয়াবখানা দিয়ে দেয়। ওই কাবার সামনে চলে আব্দুল মুত্তালিব, উনি কাবার মুতাল্লি, উনি কুরাইশ বংশের নেতা। সব ছেলেদের ডাকতে লাগলো, বাবা ছেলেরা আর দেরি করা চলবে না, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে হবে। ওর পিছনে দুশমন লেগেছে, ওর পিছনে শত্রু লেগেছে, ওর পিছনে মেয়ে লেগেছে, উপায় নেই। কি হবে কি হবে? এই 9টা ছেলে বেরিয়ে পড়লো মক্কা নগরে। না 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 বাবা, দেখতে 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 কয়েকদিন কেটে গেল। আব্বা ভালো মেয়ে তো পছন্দ হলো না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা 2টো উট বার করো, তোমরা 2 ভাই আমার সঙ্গে চলো, আমি মদিনায় যাব নিশ্চয়, আল্লাহ আমার মদিনা একটা মেয়ে মিলিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মদিনা, মদিনা 1-2টা রাস্তা না, 1-2 মাইল রাস্তা না, বহু রাস্তা। চলে গেল উট, যেতে যেতে মদিনার বাজারে চলে গেছে। দোকানদারদের প্রশ্ন করে, বাবা দোকানদার, আমি মদিনার, আমি মক্কার কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লি। একটা কথা তোমাদের বলতে হবে, এই মদিনায় একটা মেয়ের সন্ধান আমার দাও, আমি ছোট ছেলের বিয়ে দেব, বৌমা বানাবো। দোকানদাররা বলছে, আব্দুল মুত্তালিব সামনে চলে যান, বিশাল বাড়ি, ওনার একটা মাত্র মেয়ের নাম তার আমিনা, যদি পছন্দ হয়, যদি কপাল খুলে যায়, তোমার ছোট বৌমা হলে মানাবে। আব্দুল মুত্তালিব মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে। জি, এখনো মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা সালাম দেয়, আমি নিজে দেখেছি বাবা, সালাম দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা। আমরা যখন মদিনার পথে বেড়াতে গেছি বাপ, বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে দেখা সালাম দিচ্ছে। আর আমাদের এখানকার সালাম উঠে গেছে বাপ। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, জ্যেষ্ঠতে বাপ ভালো আছে বাপ, জামাই বলতো তার মানে কি ভালো মাল পাইনি। আমার কথা বুঝতে পেরেছো? জি, আল্লাহু আকবার। তার মানে বলছে কি, হ্যাঁ আজকের বলছে কি চিন্তা করতে পারেন? সালামটা উঠে গেছে বাবা। আজকের রাস্তায় দেখলে সালামটা দে, সালামের মানে কি? আল্লাহ রহমত নাজিল হোক। ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ রহমত তোমার উপরে নাজিল হোক। জোরে বলুন। সালাম উঠে গেছে বা সালাম আর চলছে না। জি, আব্দুল মুত্তালিব উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়াহলাল বায়াত, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা। দুবার সালাম দেওয়ার পরে একজন বাড়িওয়ালা বেরিয়ে এলেন, ওয়ালাইকুমুস সালাম, ভাই আপনি কে, কোথা থেকে এসেছেন, পরিচয়টা দেন। বলে আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লি, আমি কুরাইশ বংশের নেতা। শোনার পরে বাড়িওয়ালা থমকে দাঁড়িয়ে গেল। ও ভাই, আজকে না চাইতে পানি, আপনি কাবার মুতাল্লি, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ ফের বিরাট সম্পদের মালিক করেছে, আমি তো দাওয়াত দেওয়ার পাইনি। আজকে আমার বাড়ি যখন এসেছে, একটুখানি চলে আসেন, ভিতরে বসুন। আব্দুল মুত্তালিবকে নিয়ে এইবারে বারান্দা বসার জায়গা করে দিলেন। আব্দুল মুত্তালিব যেই বসে গেছে, বসার পরে এইবার পিরিচি করে নাস্তা নিয়ে এসেছেন। আপনি মক্কার মানুষ, কুরাইশ বংশের নেতা, আল্লাহর কাবার মুতাল্লি, এই নিয়ে নাস্তা করুন, নাস্তা করুন। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি নাস্তা করব না, আমার যে উদ্দেশ্য পূরণ হলে নাস্তা করব। কি ব্যাপার, কি ব্যাপার? বলে আপনার একটা মেয়ে আছে শুনেছি, ওই মেয়েটাকে একটু সামনে আনেন, আমি একটু মেয়েটাকে দেখতে চাই। কারণ আমার ছোট্ট ছেলে, আমার 9টা ছেলের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে বাকি গো, আমার ছোট ছেলের বিয়ে দেব। আপনার মেয়েটা পছন্দ হলে আমি বৌমা বানাবো, একবার আমার সামনে আপনার মেয়েকে নিয়ে আসুন। জি, মেহের বাপ বলছে, আপনি একটু নাস্তা করুন, আমার বাড়ি মেহমান এসেছেন, একটু খান। বলে আমি মেয়ে দেখে তারপর খাবো, মেয়ে যদি পছন্দ হয় খাবো, আর পছন্দ না হলে খাবো না। দেখেন মেয়ের বাপ, ছেলের বাপ কেমন। জি, মেয়ে যদি আমার পছন্দ হয় তবে খাবো, আর পছন্দ না হলে খাবো না। আমরা ছেলের বাপ না, রসগোল্লা লেডিকেনি চমচম দিচ্ছে, চাচা টিপি টিপি চালাচ্ছে, সুগার রস খায় না, 10 টাকার মাল 2 কামড়ে ভেতর দিচ্ছে। জি, এইবার মেয়ে দেখার পরে বলছে বাড়ি গিয়ে বলবেন। কারণ বাড়ি গিয়ে বলবি তুই এখানে বল, খাইছিস তো? আল্লাহু আকবার। জি, বাড়ি গিয়ে তার মানে কি বলবে? হবে না।
এখানে বলবে কেন, বলতে গেলে তো বিপদ। 3টে 4টে রসগোল্লাকে 10 টাকা দামের মাল। জি এজন্য বলছি বাপ খুব সাবধান। ও ছেলের বাপ, খাবার আগে মেয়ের দেখো, মেয়ের দেখে যদি পছন্দ হয় তবে তার বাড়ি মেহমানদারি করো, এর আগে না। ছেলে বেঁধে শুধু খেয়ে বেড়াচ্ছে। জি খাও, কোন উপায় নেই, এই মেয়ের বাপ দিচ্ছে শোধ করে নেবে। আব্দুল মোত্তালেব দাঁড়িয়ে না আমি খাবো না। আপনি পিরিজ নিয়ে যান, আপনি বলে খাদ্য নিয়ে যান। এইবার কি করবে, মেয়ের বাপ নাম তার আব্দুল ওহাব জহুরি, এইবার চলে গেছে ঘরের মধ্যে। মেয়ের ডেকমানে মা, মক্কা শরীফ থেকে একজন মেহমান এসেছে, অতিথি এসেছে, তার ছোট ছেলের বিয়ে দেবে, তাই এসেছে তোমার একটু দেখবে বলে। মা বলো তুমি কি রাজি, একটু সামনে যাবে?